मंजिल मुझे मिले या ना मिले उसका कोई गम नहीं, मंजिल मुझे मिले या ना मिले उसका कोई गम नहीं, तेरे जुस्तजू में मेरा कारवां तो है, फखर से कहो कि हम मुसलमान तो हैं। सबाई बोली अल्हम्दुलिल्लाह। चोर ঠেকাতে ব্যস্ত ডাকাত, চোর ঠেকাতে ব্যস্ত ডাকাত নগ্ন রাজার দেশে, তাই তো বুঝি মনি নিশি নির্জনে আজ বসে। একদা সেদিন দাঁড়িয়েছিলাম শহরের ফুটপাতে, এমনই দৃশ্য দেখুন অস্ত্র আসিল নয়ন পাতে। দেখিতে দেখিতে ভাবি কেন দিলে প্রভু তুমি ওদের হাতে মোদের ভাগ্যের চাবি, যাহারা আজ কেড়ে নিল সব পলিটিক্সের জোরে। মহান স্রষ্টা আল্লাহ তাআলার শুকরিয়া ও কৃতজ্ঞতা, যার করুণায় এই ধর্মীতে আপনারা আমরা সকলে আল্লাহর মনোনীত দ্বীন ইসলামে দীক্ষিত হয়ে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমাদের এই প্রিয় দেশ, আমাদের বুজুর্গদের তাজা রক্তের বিনিময়ে স্বাধীন দেশের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের অন্তর্গত মুর্শিদাবাদের জলসপুর গ্রামে আজকে 10 ফেব্রুয়ারি 2024 শনিবার এশার নামাজ জানাতে হাদিস কোরআনের আলোকে যে আলোচনার আয়োজন হয়েছে, তাতে আপনারা আমরা উপস্থিত হতে পেরেছি। মহান আল্লাহ শুকরিয়ার জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত দুরূদ ও সালাম শান্তির সুধা সকলে একবার পড়ি আন্তরিকভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আমরা যারা উপস্থিত হয়েছি প্রত্যেকেরই আত্মীয় স্বজন কর্মস্থানে রয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত তাদের আমাদের গুনাহ খাতা মার্জনা করে পরকালে তাদের সঙ্গে আমাদের জান্নাতে সাক্ষাৎ নসিব করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই জালসার মাননীয় সভাপতি সঞ্চালক আগত ওলামায়ে কেরাম, আমাদের পেছনে সবচেয়ে অবদান আপনাদের কুরবানি, ফিতরা, ওসুল, যাকাত, দান, খেরাতের বিনিময়ে মাদ্রাসাগুলি প্রতিষ্ঠিত হয়ে তাতেই আমরা পড়াশোনা করে আপনাদের সামনে হাজির। তাই আমার প্রাণ প্রিয় আপনারা বয়োজ্যেষ্ঠ, সমবয়স্ক, বয়োকনিষ্ঠ সকলকে শ্রদ্ধা, সালাম, স্নেহ জানিয়ে যারা জালসার আয়োজন করেছেন, এসেছেন, বসেছেন, অনেকে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করছেন, নানা কাজে ব্যস্ত আছেন, সকলের জন্য আল্লাহর দরবারে সার্বিক মঙ্গল কামনা করছি। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমার আগে এবং পরে যে সমস্ত বক্তৃতা আবর্তিত হলো বা হবে, অনুরোধ করবো আপনাদের আমরা প্রাণ খুলে মনের দিক দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাদের আমল করার যোগ্যতা দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আর স্বতঃস্ফূর্ততা চাইছি আপনাদের সুর এবং সাবলীলতা চাইছি, সলিডিটি চাইছি, যে আমরা আমল করার চেষ্টা করবো, বলি ইনশাআল্লাহ। এটা নিজে বলি ইনশাআল্লাহ। প্যারা হাজিরিন, মাশাআল্লাহ জলসপুর গ্রামে মাদ্রাসা রয়েছে, আলেম ওলামাদের সান্নিধ্যে থাকা আপনারা সবাই এলাকার লোক, অনেক লোক হয়েছিল জমা।
আজকে ঠান্ডাও কম, মৌসুম দারুণ ভালো, আলেম ওলামা ভালো আছেন। যারা আছেন তাদের মধ্যে সকলের একটা বিশেষত্ব রয়েছে। মৌলানা আব্দুল জব্বার বক্তব্য রাখছিল, আপনারা দারুণভাবে শুনছিলেন। এদের আগে পিছনে বক্তব্য করা আমাদের এই জন্য জটিল যে আমাদেরকে শুরুতেই ফাটা কণ্ঠে বলতে হবে, আর ওটা স্কুল কলেজে চেষ্টা করেও আমি পাবো না অর্জন করতে। তাই আপনাদের মনের এবং কানের একাগ্রতাই যদি আমাকে একটু সহযোগিতা করে। আপনারা ভালো বুঝমান, যেহেতু মাদ্রাসা রয়েছে বলে বাৎসরিক জালসা হয়, আপনারা আলেম ওলামা এসে কথা লিখে যান, আপনারা শুনতেও যান, আর আমিও আশেপাশে এসে থাকি। তবে জলসপুর গ্রামে অন্তত 10 বছর পরে বলতে পারেন। আপনারা এটা বুঝে গেছেন যে আমাদের কথা বলা বা যে অ্যাঙ্গেলে বলে থাকি সেগুলি এখন বলা খুব জটিল। আচরণ শুনবেন যে আমরা জেলে আছি, এরকম একটা ব্যাপার চলছে বা আরো চলবে, এর জন্য আমাদের তৈরি হতে হবে। কোন রাষ্ট্রিক কোন ক্ষতি না করে, কোন মানুষের ক্ষতি না করে, নিরপরাধ হওয়া সত্ত্বেও নবীর সুন্নতকে জিন্দা করতে গিয়ে যদি যেতে হয় তাহলে আপত্তি নেই। কিন্তু মাঝে মাঝে প্রবলেম চিন্তা হয়, কি জানেন, শুয়ে শুয়ে মনে হয় যে জেলে আছে তো আনন্দ খারাপ হবে। মনে মনে হয় যে এমন কতগুলি আমাদের সম্পর্ক আমাদের হয়ে গেছে, আমরা প্রতিযুক্ত মানুষ, আমরা কেউ নিষ্পাপ না। জানি না আরএসএস বিজেপি বাজরঙ্গদল কত আনন্দিত হবে, কিন্তু আমার মতেই হয়তো কতগুলি মৌলবি আনন্দিত বেশি হবে। পারে না যে লুঙ্গি খুলি নাচবে, এটাই প্রবলেম আমাদের। দেখেন আমাদের দারুল উলুম দেওবন্দের ওলামাদেরকে কাফির বলে বেরেলির মৌলানা সাহেবেরা। আপনারা এই বক্তব্য যদি সোশ্যাল মিডিয়া খুলেন পাবেন। কিন্তু বেরেলি ভাইদের একজন নামকরা মৌলানা তিনাকে জেলে পাঠিয়েছে পুলিশ। তা আমাদের সমস্ত শ্রেণীর আলেম ওলামারা বিবৃতি দিয়েছেন যে ইস্যুটা দেওবন্দি বেরেলির নয়, ইস্যুটা হচ্ছে অন্যায় অবিচার করে জেলে পাঠানো হয়েছে। প্রতিবাদে আমাকে যতদূর যেতে হয় আমরা যাবো ইনশাআল্লাহ। আপনারা সাথ দেবেন তো নাকি? আর যদি মনে মনে করেন মুরগিদেরকে খুব খাইয়েছি, ভালো মুরগি, ভালো খাসি, ভালো গরু, এরা পান চিবিয়ে জীবনটা নষ্ট করলো, কাজে আরামে আরামে এরা বসে থাকে, যখন এরাই জেলে থাকে, আপনারা সাথ দেবেন না তো অবস্থা কিন্তু রাশিয়ার মতন হবে। যে রাশিয়া এক সময় দুটো ছেলে হয়ে গেলে জমি পেত না, দুটো সন্তান হয়ে গেলে, সেই রাশিয়া এখন আল্লাহ তো ঘোরান, সেই রাশিয়া বলছে যে যত ছেলে সন্তান যার বেশি হবে, প্রত্যেক সন্তান পিছু তাদের যে মুদ্রা 5000 মুদ্রা করে প্রত্যেক মাসে দেওয়া হবে। মানে এখন সন্তানের জন্য হাহা করছে। তো রাশিয়া এবং চীনে প্রথম শুরু হয়েছিল আপনাদের মতন সাধারণ শিক্ষিত লোকদেরকে বোঝানো যে আলেম ওলামাদের দ্বারা কাজ কি হয়। জানাজা পড়লে, কেউ মারা গেলে জানাজা পড়া, জানাজার জবাবগুলি কি আপনারা জানেন না? ওটা আপনারাই করবেন, তা বটে। আর জুমার নামাজ পড়তে জানেন ইমামের পেছনে, তো নিজে পড়াতে পারবেন না আপনারা, তার জন্য মৌলবি রাখতে হবে, বেতন মাদ্রাসায় পড়াতে হবে 12 বছর। মোট কথা তাদের মিশন সাধারণ লোকদের দ্বারা কাছ থেকে ওলামাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো। তারপর 1948 সাল থেকে প্রথমে আলেম ওলামা মারা জেলে ভরা শুরু করলো এবং তারা সফল হলো। যখন আলেম ওলামা মারা হলো, তারপরে
সাধারণ মুসল্লিদের পালা এলো, আর তারপরে এলো মুসলমান দেখলেই মারো, এদের মসজিদ দেখলে ভাঙো, কোরআন দেখলে পোড়াও। চাইনার মাটিতে 1948 সাল থেকে 1966 17-18 বছরে আমরা আমাদের বড়দের লেখা কিতাবে পড়েছি, জার্নালে পড়েছি, প্রায় 2.5 কোটি মুসলমানকে হত্যা করেছে। আমি জানি কি ভারতে নানা দাঙ্গা হয়েছে, হাজারো দাঙ্গা, সব দাঙ্গা মিলেও 1000 মুসলমান মরেনি। কারণ শোনান করছেন এটাও একটি লোকই কেন মরল অন্যায় করে, কিন্তু পরিসংখ্যানটা বলতে চেয়েছে। এখন পাশাপাশি রাষ্ট্রগুলিতে কি হয়েছে তা থেকে আমাদেরও রাষ্ট্র নায়কের শিক্ষা নিচ্ছে। তাই ইশারায় নিয়ে এখানে আমি কথা রেখে যাচ্ছি যে আসুন আমরা ইলহাক আর ইনসাফ, আমরা আলেম ওলামা সহ আপনারা আমরা যতটুকু সময় ভালো পাচ্ছি আমরা সকলেই মিলে মিশে সম্পৃক্ত হয়ে একে অপরের পাশে থাকবো বলতে ইনশাআল্লাহ। প্রথমে আপনাদের একটা ছোট মৌলানা রুমির লেখা একটা ঘটনা ছোট করে বলি। ঘটনা আমি বেশি লম্বা বলতে পারি না, তা আপনারা একটু কষ্ট করে শুনে নিন। মৌলানা রুমি যার ঘটনাটা লিখেছেন তার নামটাই এখন গুণগান বেশি করলেও এটা পশ্চিমবঙ্গে করছি বলে এখন কে সাজাবে না, কারণ মমতা মহিলা মানুষ ভাবছে মৌলবীরা বলছে বলুন, কিন্তু যে নামটা উচ্চারণ করবো উত্তরপ্রদেশে আর আসামে বলা মুশকিল, তবু আমাদেরকে বলতে হবে, উপায় নাই। তিনি হচ্ছেন এক সময়কার বাদশাহ মাহমুদ গজনবী, নাম শুনেছেন আপনার ইতিহাসে, মাহমুদ গজনবী। আপনারা জানেন যে মুসলিম ন্যায়পরায়ণ যারা বাদশাহ ছিলেন সবাই তো ন্যায়পরায়ণ ছিলেন না, যারা ন্যায়পরায়ণ ছিলেন তারা গভীর রাত্রে উঠতেন, প্রতিবেশী লোকদের অবস্থা বুঝতেন, কার কি অভাব অনটন, কে কেমন ভাবে রাত্রি পার করছে, বা রাস্তায় কোন লোক পেলে জিজ্ঞাসা করে প্রকৃত কথা বেরিয়ে আসতে ছদ্মবেশে বাদশারা সিভিল ড্রেসে ঘুরতে বেরোতেন। তো মাহমুদ গজনবী একদিন বেরিয়েছেন এরকম রাত্রে, এক জায়গায় জটলা করে 8-10টা লোক বসে আছে, সবই ইয়াং মধ্য বয়সের দিকে যাচ্ছে, এরকম বয়সে। তিনি সাধারণ নাগরিকের মতন জিজ্ঞাসা করেন তাদেরকে, এত রাত্রে তোমরা কি করছো, তোমরা কি? তারা 10 জন, তাদের ক্ষমতা আছে, তাই স্বতঃস্ফূর্ত ভাবে তারা বলল, কেন তোমার তো কি গেল, আমরা চোর। স্পষ্ট কি বললো, আমরা চোর, চুরি করতে যাবো। যুক্তি পরামর্শ চলে এখানে একত্রিত হচ্ছে। মাহমুদ গজনবী ধৈর্য ধরলেন, বাদশাহ বললেন তোমাদের চুরিতে আমাকে নাও, আমিও যাবো তোমাদের সাথে চুরি করতে। তাহলে বসো পরামর্শ। মাহমুদ গজনবী বসে বললেন, চোরদের নেতা একটা শর্ত দিলেন যে আজকে মেলা কটা চোর হয়ে গেছি আমরা, এতগুলি চোর নিয়ে গিয়ে আমাদের সুবিধা হবে না, তাই প্রত্যেককে নিজের একটা এমন কৃতিত্ব বলতে হবে চুরি সম্পর্কে যাতে আমি তোমাদেরকে চুরিতে নিতে বাধ্য হব। একটা কোয়ালিটি থাকতে হবে, বিশেষ কৃতিত্ব থাকতে হবে, দক্ষতা থাকতে হবে, সেটা বলো কার কি আছে। একজনা বললো যে আমাকে আপনি নিতে পারেন, আমি মাটি দেখলে বুঝে নিতে পারি যে মাটির তলে সম্পদ লুকানো আছে কিনা। তা বটে, এইরকম যোগ্যতার লোক দরকার, মাটি দেখে বলে দিতে পারবা যে
এর নিচে সোনা চাঁদি পুঁতা আছে, তো তোমার হবে, তুমি যাবা। আরেকজন বলল যে আপনি আমাকে নিতে পারেন, বড় বড় দেওয়াল, একটু যদি ছিদ্র থাকে তো ছিদ্র দিয়ে আমি কিন্তু ঘরে প্রবেশ করতে পারবো, এটাতে বেশি লাগবে। ঘরে ভিতরে ঢুকতে হবে, দরজা তো বন্ধ থাকবে, চলো তুমিও চলো। দুইজন। আর একজন বলল যে আমাকে আপনি নিতে পারেন, আমি যেমনই মজবুত তালা হোক, যতই মজবুত তালা হোক, বিনা অস্ত্রে হাতে খুলতে পারবে। এটা তো আরো দরকার। এবার মোহাম্মদ গজনবীর কাছে পাড়া গেল, তুমি বলো তোমার কিছু কৃতিত্ব আছে কিনা চুরি করতে যাওয়া। তো মোহাম্মদ গজনবী বললেন যে আমার একটা ছোট্ট গুণ আছে, বিচার করতে পারো নি বা কিনা চুরিতে। কোন আসামি যদি ফাঁসি হয়ে যায়, মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়, বড় অপরাধী বলে প্রমাণিত হয়, তা আমি হাতের ইশারা করলে ওইরকম আসামি কিন্তু মুক্তি পেয়ে যাবে, ছাড় পেয়ে যাবে। এখনো দরকার, কারণ চুরি করতে গিয়ে যদি ধরা পড়ি তো মোহাম্মদ গজনবীর লোকেরা আমাদেরকে ফাঁসি দিবে, তুমি আমাকে ছুটিয়ে দিবে ইশারা করে, তুমিও চলো। ব্যাস এই গুণের কটি গুণান্বিত লোককে নিয়ে চুরি করতে যাবে, তো ঠিক করলো কার বাড়ি যাবে, কোথায় যাবে। তোলা আজকে যা আমাদের কোয়ালিটি, যা আমাদের ভিতরে গুণ, আমরা চলো বাদশার বাড়িতে চুরি করি, মোহাম্মদ গজনবীর বাড়িতে চুরি করি, কারণ যতই তালা মারা থাকে খুলতে পারবে। আর যেখানে লুকিয়ে রাখা অর্থ, সিন্ধুকের ভিতরে সিন্ধুক, এ তো দেখিয়ে বলে দিতে পারবে যে আর ভিতরে মাল আছে। আর যদি বাইচান্স ধরা পড়েই যায়, এই আছে, ইশারা করবে বাদশার বাড়িতে। হ্যাঁ, বাদশার বাড়িতে চুরি, চুরিতে সফল হলো, বাদশাহ আছে। নির্দিষ্ট আবার জায়গায় তারা এলেন, সম্পদ নিয়ে আজ অনেক কিছু পেয়েছে। বাদশাকে ভাগ দেওয়া, মোহাম্মদ গজনবী নিজের ভাগটা বোঝালেন। এবার মোহাম্মদ গজনবী বললেন, ঠিক আছে, তোমাদের সঙ্গে চুরিতে সফল, আগামী দিনে কাজে লাগবে, তো তোমাদের নাম ঠিক, নামটা কি, বাড়ি কোথায়? ওরা বলল যে ভাই তোমাকে আমাদের দরকার, এই রকম সময় এরকম জায়গায় নিতে আসবে, আমাদের বাড়ি অমুক জায়গায়, আমরা পাহাড়ে লুকিয়ে টুকিয়ে থাকি। সব নাম ঠিকানা বলে তারা চলে গেল। মোহাম্মদ গজনবী দেখলেন সব পরিষদদেরকে নিয়ে যে আমার রাজত্বে লোককে চুরি করে খেতে হয়, এরকম তো রাখেন, এরা চুরি করাটা স্বভাব। পুলিশ পাঠিয়ে ওই চোরদের লিডার সহ বাকি চোরগুলিকে ধরে নিয়ে আসে। বিচার কাজী সাহেবরা আছে, কাজীরা বিচার বিশ্লেষণ করে যাবজ্জীবন সাজা দিতে, যে তোমাদের কোনো অভাব ছিল না, তোমরা কোনো অভিযোগ করলে না, আর রাষ্ট্রের তোমরা চুরি করলে। হ্যাঁ, আরেকজন চোর বলেছিল যে আমার বিশেষ গুণ হচ্ছে যে আমি অন্ধকারে কোনো লোককে যদি দেখি, অন্ধকারে লোক তো চেনা যায় না, তো অন্ধকারে কোনো লোককে যদি আমি দেখি তো দিনের বেলাতে তাকে হুবহু আমি চিনতে পারি যে এই লোকটাকে রাতে দেখেছিলাম। এবার বাদশাহ তার বাদশাহী পোশাকে রাজ সিংহাসনে বসে বিচার করছেন, কাজীরা ফয়সালা দিয়ে দিয়েছেন। তখন যেই চোরটি বলেছিল যে আমি রাত্রে অন্ধকারে দেখা লোককে দিনের বেলা আমি হুবহু চিনতে পারি, তখন তারা দেখলো যে আমাদের তো সকলের যাবজ্জীবন জেল, জীবন বেকার। তার থাকতে না পারে ওই লোকটি বলল যে আপনিও তো আমাদের সঙ্গে চুরি করেছেন, রাত্রে ছিলেন, আর আমি তো বলেছিলাম যে রাত্রে যাকে দেখি দিনের বেলায় হুবহু চিনতে পারি, কাজে আমার মনটার বহিঃপ্রকাশ করে দিলাম, প্রমাণ করে দিতে পারলাম
যে আপনি মাহমুদ গাজনবী রাত্রে চিনতে পারেনি, কিন্তু রাত্রে দেখেছি দিনে অনুভব চিনতে পারছি। আমার গুণটা যখন প্রকাশ করলাম, বাকি চোরেরা তাদের গুণটা রাত্রে প্রকাশ করেছে। এবার কিন্তু আপনি একটা কথা দিয়েছিলেন আপনার গুণের কথা, সেটা এবার প্রমাণ করুন। মাহমুদ গাজনবী কি বলেছিলেন? যে আমি ইশারা করলে মুক্তি। কাজে আমরা এখন এই বিপদে পড়ে গেছি, যাবজ্জীবন যে ছেলে মেয়ে আছে ভুল করেছি, এবার আপনার গুনার আপনার গুণ দেখান। তো মাহমুদ গাজনবী আর ডিটেলসে না গিয়ে তিনি ওই রাষ্ট্রিক যারা পদাধিকার ব্যক্তি যারা জেলে নিয়ে যাবে তাদেরকে ইশারা করলেন, এদেরকে মুক্তি করে দেন। চোরগুলি মুক্তি হয়ে গেল, আপনার বাড়ি চলে গেল। এইখানে আপনাদের কিছু আমি বলতে চেয়েছি, একটি কথা বেশি না। গল্প তো ইতিহাসের গল্প রস থাকে, উপন্যাস মিশ্রিত থাকে। এই জায়গাটা ধরুন যে আমাদের কাছে এত যে সমস্যা আসছে দেশে, তার একটাই কারণ, নামাজ পড়ুন আর না পড়ুন আপনারা, রোজা করুন আর না করুন, কোরআন পড়া জানেন আর না জানেন, নিজেদেরকে মুসলমান বলছেন, তাই বলছেন আমরা সবাই নিজেদেরকে মুসলিম, কাগজ কলমে মুসলিম, ভোটে দাঁড়ানো মুসলিম, হজ করতে যাবেন পাসপোর্ট করবেন তা তো আপনার ইসলাম লিখতে হবে, ফাইভে ভর্তি হবেন তো ফর্মে তাও লেখা আছে, আমাদের স্কুলে তো আছে ধর্ম কি। অথচ কেউ মূল্যায়ন করবে না আমাদের যে আমরা মুসলিম বলে প্রকৃত মুসলিম আছে কিনা, এটা নয়, কেউ দেখেন। ইসলাম আমাদের ধর্ম, আমরা মুসলিম, তাই আমাদের দেশে এক শ্রেণীর লোকদের আর ভালো লাগছে না। আপনাদেরকে বলবো দুশ্চিন্তা করেন না, একবার যদি বলি আলহামদুলিল্লাহ। চোরেরা মুক্তি পেল কি করে? প্রকৃত বাদশাকে চেনা, তাই না? যদি বাদশাকে না চিনতে পারতো মাহমুদ গাজনবীকে, তাহলে কিন্তু মুক্ত হতো। ওই যে লোকটা বললো যে আমি রাত্রে দেখলে দিনে চিনতে পারবো, তাহলে এক চোরের অপরাধী তাদের যাবজ্জীবন জেল হয়েছে। প্রকৃত বাদশাকে চিনতে পেরেছে দুনিয়ার বাদশা, তাই চোরদের যদি মুক্তি হয় তো আপনারা আমরা আমাদের সারা জীবনের হায়াত পথের জান্নাত জাহান্নামের যিনি মালিক বাদশাকে, তাকে আমরা চিনে যাই, বাকি প্রতিযোগী আমাদের কিছু করতে পারবে না। বলুন ইনশাআল্লাহ। আমরা প্রকৃত স্রষ্টাকে চিনি, আমরা তাকে বুঝি, বাকি যা হবে যেমন হবে সব যুগে হয়েছে। মাথায় রাখবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খন্দকের যুদ্ধে শহীদ হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন তার বয়স 23-24 বছর বয়স হবে। ইসলামী ইতিহাসে লেখা আছে যে খন্দকের যুদ্ধে 10,000 থেকে নিয়ে 24,000 পর্যন্ত অমুসলিম সেনা, আর মুসলমানদের সেনা 4,000। খাদ্য খাবার ঠিক নাই। খন্দক মানে হচ্ছে গর্ত, পরীক্ষা, ভালো বাংলায় বলতে পারে। লাল কেল্লা যারা দেখেছেন দিল্লিতে, বাদশাহ শাহজাহান বানিয়েছে, তো লাল কেল্লার চতুর্দিকে পরীক্ষা খন্ড করা আছে। তখন যেহেতু ঘোড়ায় চড়তে হতো, তো ওই পানির পরীক্ষাটাকে টপকে যেতে পারবে না। দু জায়গায় ঢোকার মতন রাস্তা আছে, বাদশারা ঢুকে গিয়ে রাস্তাটা তুলে নিতেন কাঠের, তাহলে আর সেনাকে আক্রমণ করতে পারত। তো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মদিনার একদিকে খেজুর গাছ, একদিকে বাড়ি, আর একদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করে গর্ত খনন করলেন, যেন আচানক মক্কার লোকেরা আক্রমণ না করতে পারে। 24,000 সেনা নিয়ে হাজির, এসে দেখছে গর্ত খোঁড়া, এত বড় গর্ত যে ঘোড়া দৌড়ে লাফিয়ে যেতে পারবে, যেটি নিচে নেমে হেঁটে পার হবে
4000 সেনা তীর নিয়ে আছে, তীর দিয়ে এদেরকে ঠান্ডা করে দেবে। তাই মুসলমানরা একদিন, দুদিন, 4 দিন অপেক্ষা করলো, কি বুদ্ধি করা যায়। ওদের মধ্যে একজন চরম বিখ্যাত, না বলে বিখ্যাত বীর বাহাদুর যোদ্ধা, তার নাম আমর। সে কিন্তু আর ছটফট করছে, থাকতে পারছে না। তার দুরন্ত ঘোড়ায় চড়ে অনেক দূর থেকে এত ছুটালো, ঘোড়া লাফিয়ে কিন্তু পার হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিবিরের দিকে চলে গেল। আরবি কবিতায় নবীকে সম্বোধন করে বলল, ওগো মুসলমানদের নবী, আমার সেনাবাহিনী ওই পারে করতে, আর এই গর্তের এই পারে আমি একাই। আমি এটা জানি যে একাই তোমার 4000 সেনাকে পারবো না, তবে এটা ঠিক, তোমার যে কোনো সেনা এক এক করে যদি আমার কাছে পাঠাও, তো তাদেরকে হারানোর জন্য আমি একাই আমার যথেষ্ট। খুব দাম্ভিক করে, ছটফট করে, অস্ত্র দেখিয়ে, জঙ্কার দিয়ে, কবিতার মাধ্যমে আহ্বান জানায়। আনসারী সাহাবা যারা, মদিনার স্থায়ী যারা সাহাবী, তারা নবীর কাছে অনুমতি চাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলে, আমরা জিজ্ঞাসা করলাম, তোমাদের বাড়ি কোথায়? বলে মদিনায়। মদিনার লোক যুদ্ধ জানেন, আমাদেরকে ছেড়ে যারা মক্কা থেকে মদিনায় এসেছে তারা যুদ্ধ জানে, তাদেরকে পাঠাও। ফিরে গেল আনসার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে অনুমতি দেন। একটু অসুস্থ ছিলেন তিনি, আমাকে অনুমতি দেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে নিজের হাতের তরবারিটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুলে দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, কিন্তু পদাতিক সেনা হেঁটে, ঘোড়া না, আর ঘোড়ায় চলে আছে। আমরা তখন বলে উঠল যে তোমাদের নবী আমার কাছে বলতে পাঠিয়েছে, তাও হেঁটে, একটা ঘোড়া চলে। তোমাকে যদি আমি তরবারি দিয়ে হত্যা করি, তা আমাদের সঙ্গে মক্কা থেকে যে মেয়েরা এসেছে তারা আমাকে তিরস্কৃত করবে, লজ্জা দেবে যে আমি একজন ঘোড়ায় চড়ে সেনা, পদাতিক সেনাকে হত্যা করেছি। তাই আমি আর ঘোড়ায় চড়ে যুদ্ধ করব। অহমিকা এবং অহংকারের ঘোড়া থেকে নেমে গেল। অহংকারের কথাটা ভাববেন, খুব ছটফট হচ্ছে ভারতের। অহমিকা এবং অহংকার করে নেমে গেল। নেমে এসে হযরত আলীকে বলছে, মাসরুক, তোমার নাম কি? তোমার বাবার নাম কি? তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার নাম আলী, আর আমার বাপের নাম আবু তালিব। তখন আমর বলল, হ্যাঁ, এবার মিলেছে, তোমার বাপ নেতা ছিলেন আমাদের, তো তোমার কাছে প্রথম দুটো সুযোগ, কোনটা নেবে? তুমি আমাদের নেতার পুত্র, তাই প্রথম সুযোগ তুমি আমার দলে চলে এসো, তুমি নেতা হয়ে থাকবে, যুদ্ধ করবে, আমার সঙ্গে চলো। তোমার বাবা নেতা ছিলেন, তুমি নেতা হও, তোমার রক্তে, তোমার ধমনীতে নেতৃত্বের গুণ আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, এটা সম্ভব নয়। বলে, দ্বিতীয় তারের সুযোগ নাও যে আমার সঙ্গে যুদ্ধ করবে। তো বলে, আলহামদুলিল্লাহ, তা তো করবো, ওই জন্যই হয়েছি। তো মানুষের গায়ে অ্যাসিড ঢাললে যেমন কাঁটা জ্বলে যায়, তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বল্প বয়সী ছেলে যেমনি বললেন, এটা আমি গ্রহণ করছি, যুদ্ধ করব, তার ক্ষমতা, তার বীরত্ব, তার বাহাদুরির এত প্রচার, সে মনে রাগে রাগান্বিত হয়ে যেন নিজে একবারে পুড়ছে। তোমার হিম্মত আমার সঙ্গে যুদ্ধ করবে, মরার ভয় নাই। আজ আমার পৃথিবীতে মনে পড়ে না যে আমি তরবারি কাউকে চালিয়েছি আর সে বেঁচে গেছে, এরকম মনে নাই আমার। তুমি আমার সঙ্গে লড়তে চাইছো, তো ঠিক আছে, তুমি এবার তৃতীয়টা গ্রহণ করো। আক্রমণ তুমি আগে করবে না আমি আগে করব? তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমরা আগে আক্রমণকারী নই,
এটা যদি বুঝতো এই কথাটা যোগীজিরা, তাহলে আমাদের দিকে রক্তিম চোখে তাকাতো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রণাঙ্গনে যুদ্ধের ময়দানে শত্রুর সামনে দাঁড়িয়েও বললেন যে আমরা আগে আক্রমণ করি নাই, তোমার মনে হলে তুমি অগ্রজ হতে পারো আক্রমণের দিক দিয়ে। আরো খেপে গেল, বলল আলী তুমি অনেক কিছু ছেলে মানুষের বলেছো, তোমার জীবন অনেক কিছু বাকি, তুমি চাইলে যুদ্ধের ময়দান ছেড়ে তোমার নবীর কাছে চলে যাবে, কারণ তুমি মৃত্যুবরণ করবে নিশ্চিত, তোমার জীবনে অনেক কিছু বাকি আছে, কিন্তু তুমি তোমার নবীর আদেশ পালন করতে গিয়ে মরতে চাইছো, মরার জন্য রেডি হও বলে তার শরীরে যত শক্তি আছে পূর্ণ শক্তি লাগিয়ে তরবারি বসালো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাতে যে ঢাল ছিল সেটা দিয়ে তিনি রুখার চেষ্টা করলেন। ঢালটাও পরিপূর্ণ ভালো ছিল, ফুটো ছিল, সেখান থেকে তরবারিটা কিছুটা প্রবেশ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মাথা কিছুটা হলো আক্রান্ত হলো, রক্তাক্ত হলো, কিন্তু সামলালেন। আমরা চিন্তা করলো যে আমার মনে হয় বিপদ ঘনিয়ে আসছে, কারণ আমার আঘাত কেউ সামলেছে না মনে পড়ে না, এ তো সামলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার তোমার সম্বন্ধে আমার বিশেষ জানা নেই, কিন্তু যা স্মরণ করেছো তুমি, যা যা তুমি বলেছো, এবার তোমার সামলানোর পালা, আর আমার বিশ্বাস তুমি কিন্তু সামলাতে পারবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত তরবারিখানা এমন ভাবে আঘাত করলেন, অপেক্ষাকৃত আমাদের ঢাল অনেক মজবুত, ঢাল পার করে তার দেহটা পার করে দেহটা দ্বিখণ্ডিত হলো, আমরা শেষ। ইসলামিক ইতিহাসে আছে যে আমরের পক্ষে অর্থাৎ মক্কার যে সমস্ত যুবতী রমণীরা বাহবা দেওয়ার জন্য এসেছিল, তারা তিরস্কার করে তাদের দলপতির বিরুদ্ধে এত কবিতা এবং গান আবৃত্তি করলো, আর তাদের ভিতরে এত ভয় ঢুকে গেল, আর কুদরতি প্রকৃতির দুর্যোগ শুরু হলো। 24,000 সেনা থাকা সত্ত্বেও যুদ্ধের ময়দানে টিকলো না, তাদেরকে পালিয়ে যেতে হলো। বলুন সুবহানাল্লাহ। কিছুটা না হলো, কিছুটা হলো, কিন্তু আমরা তাদের উত্তরসূরি। বর্তমান 2000 সালের পরে ইন্তিকাল করেছেন হযরত মাওলানা আলী মিয়া নদভী রহমাতুল্লাহ আলাইহি। তিনি এক জায়গায় লিখেছেন, হে হিন্দুস্তান के মুসলমানো, এহসাসে কমতরি মে না পড়ো। তখনই বলেন বুঝছিলেন বুজুর্গরা, দূরদর্শী হয়ে তারা কোন দিকে যাচ্ছে, মোদিগতি, রাষ্ট্রনায়কদের বক্তৃতা, তাদের চিন্তা চেতনা। তিনি ঐতিহাসিক কথা লিখে গেছেন, সোশ্যাল মিডিয়ায় ঢুকছে উঠতে, হয়তো আমাদের যুব সমাজ থেকে পড়তে পারে না, তাই দিতে পারে না যে ভারতীয় মুসলমানরা তোমরা নিরাশায় ভুগো না, এহসাসে কমতরি ডরপোক হও না, সাবলীল থাকো, নিজের লক্ষ্যে অন্যায় অপরাধ করবে না, কিন্তু হতাশাগ্রস্ত হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে দেশের 1 নম্বর নাগরিক হিসাবে ঈমান ইয়াকিনের সঙ্গে চলা তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো খন্দকের এই যুদ্ধে মক্কার লোকেরা প্রতিজ্ঞা করে এসেছিল, বদরে হয়নি আমাদের নেতারা মরেছে, উহুদে হয়নি, কিছুটা জিতলেও বা হেরে গেছিলাম, হয়নি। এবার খন্দকে গোটা মক্কা নগরীকে এদেরকে হত্যা করে জ্বালিয়ে পুড়িয়ে আসবো, নিঃস্ব করে দেবো এদেরকে। কিন্তু আল্লাহর রহমতে এক হযরত আলীর নেতৃত্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআতে এমন তাদের ভিতরে হতাশাগ্রস্ত এসেছিল যে 24,000 সেনা সত্ত্বেও তারা পালাতে বাধ্য হয়েছিল। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। দলমতের লোক আছেন, কাউকে ছোট করছি না, আমরা সবাই কোনো না কোনো দল করি বা সমর্থন করি। এক সময় যাদের বেশি বয়স তাদের মনে হতো যে কংগ্রেস যাবে না, চলে গেছে, তো কি
মনে হচ্ছে? আইসুবিল্লাহ মনে হচ্ছে, আমার তো মনে হচ্ছে। তারপর সিপিএম যখন ছিল তখনও মনে হতো আমার মতন যে মরার আগে আর সিপিএম যাওয়া দেখতে পাবো না। আবার এখন মনে হচ্ছে যে বিজেপি টিএমসি আছে এরাও যাবে না। আরে আজ বলেন আমাদের মোদিজি 56 ইঞ্চি বডি, তার সঙ্গে দিলীপ ঘোষ, অমিত শাহ, এদিকে হিমন্ত বিশ্ব শর্মা, এক একটা চাকলুবাবুরা রয়েছে, এরা হারবে না। কে হারবে? রাহুল গান্ধী হারাতে পারবে না, মল্লিকার্জুন খাড়গে পারবে না, ওই এনসিপির নেতারা ভাগ হয়ে গেল, শিবসেনা ভাগ হলো, অখিলেশ যাদবেরা ভাগ হলো, আবার এই লোকটা নীতিশ বাবু পালিয়ে গেল, পল্টুরাম পাল্টি খেয়ে দিল। বিজেপি কে হারাবে বলুন? আমাদের মনে হচ্ছে সবাই আমরা যারা বিরুদ্ধে দল করি তারাই বলছি যে বিজেপি বা 400 পেয়ে যাবে, মানে আগেই ফুটবলের মাঠ ছেড়ে পালিয়ে আসতে মনে হচ্ছে। কিন্তু মাথায় রাখবেন আল্লামা ইকবাল লিখেছেন, ऐसा दिन हमेशा नहीं रहेगा, ऐसा दिन हमेशा नहीं रहेगा। प्यारा हाजिर बुजुर्ग दोस्त राजीजो, কত ক্ষমতা গেল, কত রাজত্ব গেল, কত রাজা চলে গেল, কিন্তু জালিমদের জায়গা পৃথিবীতে হয় না। বাগদাদের মাটিতে 1258 সালে একজন বাদশা ছিলেন, তার নাম ছিল মুতাসিম বিল্লাহ। গিভিং এ রেন ইজ এ পলিটিক্যাল আর্ট, নামকরণের সার্থকতাও বটে একটা সাহিত্যে। মুতাসিম বিল্লাহ কত ভালো নাম। তার বাড়িতে ছেলে, মেয়ে, বৌমা, স্ত্রী এবং পোতা নাতি মিলে 26 জন, মোট 27 জন সদস্য। বাস আচানক বাগদাদ ঘেরাও করে নিল। বাগদাদের সম্পদের অভাব ছিল না, সেনার অভাব ছিল না, বাগদাদের মসজিদ মিনারের অভাব ছিল না। বাগদাদ ঘেরাও রাত্রি 12টা-1টার দিকে বলা হচ্ছে তাহাজ্জুদের সময়ের পরে হঠাৎ করে মুতাসিম বিল্লাহর কাছে একজন চিঠি নিয়ে হাজির। গভীর রাতে মুতাসিম বিল্লাহ পরে দেখলেন হালাকুখা চিঠি লিখেছে। হালাকুখাই হিন্দু ভাইরা মনে করে মুসলিম, হি ওয়াজ নট মুসলিম, মুসলমান ছিল না। ওই জন্য আমাদের করে কসাই মনে করে হিন্দু ভাইরা, অনেকে যারা ইতিহাস প্রকৃত পড়েনি। হালাকুখা ওয়াজ মেজাই, হালাকুখা আসলে ছিল অগ্নি পূজক, মুসলমান নাই, নামটা হালাকুখা। তা হালাকুখার লেটারে কি লেখা ছিল? মুতাসিম বিল্লাহ, তোমার সেনারা ঘুমিয়ে, তোমার বাগদাদের জনগণ ঘুমিয়ে, আর আমার সেনারা গোটা বাগদাদ ঘেরাও করে নিয়েছে। আমার কাছে এসো, রাত্রে উঠে আমার শিবিরে চুক্তি করে যাও, রাত্রি আমি ফিরে যাব, শান্তিতে তুমি রাজত্ব করবে। মুতাসিম বিল্লাহ বললেন তাই করব। বাড়ির লোকেরা বললেন না, হালাকুখা গাদ্দার, ধোঁকাবাজ, বিশ্বাসঘাতক, ওর কথা শুনে ওর কাছে আপনি চুক্তি করতে যান না, চলো যুদ্ধ করব। মুসলমানদের বাদশা মুতাসিম বিল্লাহ বললেন, রাত্রে সেনাবাহিনী ঘুমিয়ে, লোক ঘুমিয়ে, আর হালাকুখার সেনারা রেডি হয়েছে সশস্ত্র, যুদ্ধে ফেরে উঠা যাবে না, রক্তাক্ত হবে বাগদাদের মাটি, চলো আমি চুক্তি করে নিব, বাগদাদ শান্তিতে থাকবে, পরে দেখবে যুদ্ধের ব্যাপারটা। হালাকুখা তার আমন্ত্রণে সাড়া দিয়ে মুসলমানদের বাদশা মুতাসিম বিল্লাহ তার পরিবারের সমস্ত সদস্যকে নিয়ে গভীর রাতে হালাকুখার শিবিরে হাজির হন। ইতিহাসে লেখা আছে, ইসলামিক ইতিহাসে, যে 1258 সালে কোন এক রাত্রে, জুন মাসে কোন এক রাত্রে মুসলমানদের তকদীর বদলে গেল। সেইখান থেকে পতন শুরু হয়েছে, তীর নাও এখন চলছে, কোথাও না কোথাও থামবে। হালাকুখা যেমনি মুসলিমদের বাদশা মুতাসিম বিল্লাহকে দেখলো, অট্টহাসি হাসলো, বলে মুসলমানদের বাদশাকে পেয়ে গেছি, এসব প্রত্যেকের 2 হাত পেছন দিকে বেঁধে দাও, বেঁধে দাও। তখন গুলি ছিল না, হয়তো গুলির অর্ডার হতো। হালাকুখা বলল, বাদশার ডান দিকে বড় গুলিকে দাঁড় করা, বাম দিকে ছোট গুলিকে দাঁড় করা, তাই করা হলো। বাদশার
27 হালাকু খা বলল এই বুড়ো বাচ্চার সামনে যে বাচ্চাটা সবচাইতে ছোট আর আগে ওকে হত্যা কর আর হাত দুটো কাটো গলা কাটো ছোট থেকে শুরু একদিকে 13 জনকে মারা হলো আর একদিকে 13 জনকে মারা হলো নির্মম অত্যাচার কাকে বলে অবিচার কাকে বলে রক্ত পিপাসু কাকে বলে হিন্দু বাইরে এসব ইতিহাস পড়ে মনে করে মুসলমান ছিল না অগ্নিপূজক ছিল 13,000 বুজুর্গ দোস্ত রাজি বাদশা বাম দিকে তাকায় কেউ নেই কোচিদের দেহ পড়ে আছে ডান দিকে তাকায় কিন্তু মুরব্বীদের দেহ পড়ে আছে মুতাসিম বিল্লাহকে হত্যা করা হলো কেউ না এই খবর গেল না হালাকু খার সেনারা এবার শহরে প্রবেশ করে যেখানে অলিগলি মোড়ে মোড়ে আশ্রয় নিল তখন তো এরকম লাইট ছিল না মোড়ে মোড়ে লাইট থেকে বাগদাদে বাদশা হালাকু খা আগাম দিল মসজিদে যখন আযান হবে আসসালাতু খায়রুম মিনান নাওম তখন মুসলমানেরা দৌড়ে মসজিদের দিকে যাবে দাঁতন করতে করতে মসজিদে যাবে কেউ ওযু করে যাবে কেউ মসজিদে যে ওযু করবে ওদের হাতে কোনো অস্ত্র থাকবে না তোমরা ওই মোড়ে মোড়ে যেখানে যাকে পাবে তাকেই তোমরা হত্যা করবে ইতিহাসে বলা হয়েছে প্রায় 1,40,000 নামাজ পড়তে যাওয়া মুসলমানকে হত্যা করেছিল ফজরের আগে কি নির্মম অত্যাচার যারা বেঁচে গেলেন তারা রাস্তা দিয়ে হাঁটছে তো যে গলিতে লাশ পড়ে আছে রক্ত ঝরছে যে গলিতে যায় লাশ গলা কাটা হাত কাটা মাথা কাটা এইরকম তারপরও হালাকু খা থামেনি হালাকু খা ঘোষণা দিয়েছিল আপনাদেরকে কবর সিধা করতে বলছে এই জায়গা থেকে বাগদাদের দাঁড়াবার মতন ছিল না হালাকু খা অর্ডার দিল জোহরের সময় মুসলমানরা মসজিদে আযান দেবে জানি না মুসল্লিরা ভয়ে যাবে কিনা জানা নেই কিন্তু এদের মুয়াজ্জিনেরা আযান দেবে মিনারে উঠে আমার সেনাবাহিনীকে বলা থাকলো যে মুয়াজ্জিন মসজিদে আযান দেবে তোমরা মুয়াজ্জিনকে পাথর মারবে মিনার থেকে যেন ছটফট করে পড়ে আর যেমনি পড়বে জিভ টেনে বের করে তরবারি দিয়ে কেটে দিও জোহরের সময় মুয়াজ্জিনরা তাই আযান দিলেন ইনারা তো জানেন যে কি ঘটবে এরপর আযান দিলেন মুয়াজ্জিনদেরকে মেরে মেরে জিভ কেটে দেওয়া হলো হাত কেটে দেওয়া হলো গলা কেটে দেওয়া হলো এবার নর্তকীদেরকে নিয়ে নেচে হালাকু খা ঘোষণা দিল ওগো বাগদাদের মুসলমানেরা শোনো তোমাদের এই নগরীতে তোমাদের এই শহরে আর কোনদিন মুয়াজ্জিনের আযান শুনতে পাবে না তোমাদের খোদা ঘরে তোমাদের আল্লাহ ঘরে কোনো আযান হবে না লম্বা ইতিহাসে না গিয়ে বলছি আপনাদেরকে বাগদাদের আযান বন্ধ হয়েছে কি মনে আছে জোরে বলুন বন্ধ হয়েছে বাগদাদ আছে 5,000 কিলোমিটার দূরে ইতিহাস আপনাদের সামনে নজির একবার চোখ বুলিয়ে দেন যে 1,40,000 এর লাশ যদি একটা শহরে পড়ে থাকে প্রত্যেকটা মুয়াজ্জিনের যদি জিভ হাত কেটে নেওয়া হয় গলা কেটে নেওয়া হয় সেইখানে কি শহরে আর মান ফিরে আসবে বলে মনে হয় কিন্তু তারপরও হালাকু খা ধ্বংস হয়েছে তার সেনাবাহিনী ধ্বংস হয়েছে তার রাষ্ট্রগোষ্ঠী কেউ বাঁচেনি কিন্তু আল্লাহর রহমতে আজও বাগদাদের মাটিতে ওদের উদ্দেশ্য ছিল কিয়ামত পর্যন্ত বাগদাদের মুসলমান শাসন ব্যবস্থা থাকবে না এদের মসজিদের মিনারে খোলার খনিত হবে না আযান হবে না কিন্তু আল্লাহর রহমতে মসজিদের আযান আজ পর্যন্ত বন্ধ করতে পারেনি বলুন আলহামদুলিল্লাহ কিন্তু রক্ত গেছে তাই আপনাদেরকে বলতে চাইছি ইসলামীতে সব কথা করে বলা যায় না বাকি বুঝে নিতে হয় হালাকু খার নেতৃত্বে এত লোক হত্যা করে বাগদাদ থেকে খোদার আযান দিতে চাই না কেউ যদি চায় আমাদেরকে মসজিদ ছাড়া করতে মাদ্রাসা মক্তব ছাড়া করতে ঈমান ছাড়া করতে পারে দেশ ছাড়া করতে না আমরা দেশ থেকে বিতাড়িত হব না কোরআন ছেড়ে দেব ইনশাআল্লাহ কাজে আপনাদেরকে হযরত মাওলানা আলী মিয়া নদভী রাহমাতুল্লাহ আলাইহি কথাটা মনে করাতে চাইছি যে হিন্দুস্তান के मुसलमानों
এহসাসে কমতরিনে না রহো। হে ভারতের মুসলমানরা, নিজেদেরকে নিরাশ ভেবো না যে আমাদের আর আশা নেই, আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। মাথায় রাখবেন, যখন রুটি শেখা হয়, রুটি আমি বলে গেছি, আপনাদেরও জানা, তখন 2 পিঠ শেখে রুটি শেখা হয়। 100 বছর ধরে মেয়েদেরকে অনেক পিটিয়েছে আমাদের পুরুষেরা, খুব পিটিয়েছে, অনার্থক মারপিট করেছে, অনার্থক ভাবে ছেড়ে দিয়েছে। এখন মেয়েদের আইন পুরুষদেরকে শেখা শুরু করেছে। গুজরাট হাইকোর্ট রায় দিয়েছে, কোন মেয়ে যদি বলে স্বামীকে আমাকে ভাড়া দাও, টাকা দাও, খরচ দাও, কোথায় যাবা, বলে বিহার আগে আমার একটা কলেজের প্রেমিক ছিল, তার সঙ্গে দেখা করতে যাব, তো গুজরাট হাইকোর্টের রায় বলছে ওর প্রেমিকের সাথে দেখা করার সুযোগ দেওয়ার জন্য তোমাকে খরচ দিতে হবে। লেনদেন শেখা কেমন শুরু করেছে, বুঝতে পেরেছে? আরো খারাপ খারাপ জিনিস পার হচ্ছে। পৃথিবীর মানচিত্রে খোলামেলা 6টা দেশে মেয়ে টু মেয়ে, পুরুষ টু পুরুষ বিবাহ, ছেলে ছেলেকে বিয়ে করবে, মেয়ে মেয়েকে বিয়ে করবে। তার মধ্যে সবচেয়ে আধুনিক দেশ, তার নাম হচ্ছে আমেরিকা। আমেরিকাতে স্বীকৃত একজন পুরুষ আর একজন পুরুষকে জীবন সঙ্গী বেছে নেবে। একদিন দুদিন গজব দেরি করবে। ক্ষমা করেনি লূত আলাইহিস সালামের কওমকে, ক্ষমা করেনি আল্লাহ, অপেক্ষা করে। প্যারা হাজির বুজুর্গ দোস্ত রাজিজো, একটা সময় ছিল, আমি লিখেছি প্রাইমারিতে পড়তে, মাস্টার মশাইরা ছাত্রদেরকে এমন মারা মারত, পিঁপড়া যে মান বলে আমরা, পিঁপড়া থান, তা তো দেখেছি বড় ছাত্রকে দাঁড় করিয়ে দিত। এখন কি হয়েছে, আর ছাত্র মারা যায়, এখন ছাত্ররা বলছে শিক্ষক পিটাচ্ছে, চাকরি দেখে বলছে নকল করবো, না হলে কাটিয়ে দিব। ছাত্র মারা যাবে না। রুটি 1 পিঠ আপনারা শিখে দিয়েছেন শিক্ষকেরা, এবার ছাত্ররা শেখা শুরু করেছে। তাই মোদিযোগীদেরকে মনে করাচ্ছি, রুটির কিন্তু পূর্ণতা আসে 2 পিঠ শিখলে। আমাদেরকে যদি এখন মনে করেন 30 বছর 40 বছর শিখবো, তো রুটি কিন্তু একবার উল্টে দিতে যা দেরি, তখন কিন্তু আপনাদের শেখা শুরু হয়ে যাবে। আর মুসলমান যেহেতু গরুর গোশত খায়, উট খায়, ভেড়া খায়, মাথা ফাটিয়ে মগজ খায়, পা সিদ্ধ করে ভিতরে নির্যাস চষে, এদের অত্যাচার সহ্য করার ক্ষমতা আছে। কিন্তু আপনারা তো মুসলিম ডাল পর্যন্ত খান না, সবটাই কিন্তু সহ্য করতে তখন পারবেন না, তাই সামনে যায়। মিলেমিশে থাকি, আইন মেনে চলি। আপনাদেরকে জনগণ ক্ষমতা দিয়েছেন প্রজার সঙ্গে সদ্ব্যবহার করতে। তো যে হালাকু খায় এত হত্যা করলো, পরের দিন তখনকার দিনের ঘোষক দিয়ে বাগদাদ শহরে একটা ঘোষণা দিল, দ্বিতীয় শিক্ষাটা মুসলিমদের দিতে হবে। ঘোষণা দিয়ে বললে এই শহরের সবচেয়ে বড় মৌলানা যিনি আছেন, তিনার সঙ্গে আমাদের বাদশাহ হালাকু খাঁ কথা বলতে চান, দেখা করতে চান, তো শহরের বড় মৌলানা দেখা করতে আসবে। ঘোষণা হলো, কি আর দেখা করতে চাই বলেন? আমার কাছে যে এখন শুভেন্দু অধিকারীর ফোন আসে, হ্যালো বলে, কে? শুভেন্দু অধিকারী। তা আমি মনে হয় বসে থেকে দাঁড়িয়ে যাবো, যে মাল গোলমাল করবে, সহ্য করতে পারবো না, মনে দীপ দীপ করবে যে একটা গোলমালের ব্যাপার আছে। শুভেন্দু অধিকারীর ফোন মানে তো বাদশাহ হালাকুকে এত লোককে হত্যা করেছে, আর সে চাইছে বড় মৌলানার সঙ্গে দেখা করতে। কে যায়? কেউ যায়। সন্ধ্যা আগে মুহূর্তে একজন ছেলে মানুষ মৌলানা কেবল দাড়ি বেরিয়েছে, উঠে চড়ে হাতে একটা মুরুগ নিয়ে হাজির। লোক অবাক, যে এসেছে আবার মুরুগটা বা মুরুগ দিচ্ছে, একদিকে মুখটার একটা মুরুগ। বলো বাদশা ঘোষণা দিয়েছে বড় মৌলানার সঙ্গে দেখা করবেন, তা আমি এসেছি। সবাই অবাক করে, আমার বড় মৌলানা মানা ছেলে, একটা ঝাম্পা টাম্পা থাকবে, পাকড়ি টাকড়ি, দাড়ি সাদা। তো
তবুও লোক বাচ্চার কাছে পৌঁছাচ্ছে, হালাকুখার কাছে। হালাকুখা দেখে বলে মামলা তুমি কে? বলে যে ঘোষণা দিয়েছে, নেদা দেওয়া হয়েছে আমার বড় মৌলানা, তাই বড় মৌলানা হিসাবে বাগদাদ থেকে আপনাকে সারা দিয়েছে। তুমি বলে বড় মৌলানা বলতে যদি বুঝেন দেহের দিক দিয়ে উঠের চেয়ে কেউ বড় নয়, আমার উঠকে জিজ্ঞাসা করতে পারেন আপনার প্রশ্ন। আর যদি কণ্ঠস্বর ভালো হওয়াতে মনে করে তাহলে আমার মুরুখ দারুণ আওয়াজ দিতে হবে, একসঙ্গে কথা বলতে হবে। হালাকুখা ভালো ছেলে মানুষ হলে এর কিন্তু বুদ্ধি শুদ্ধি একটু আছে, মানে পেঁচাল আছে, তাকে জিজ্ঞাসা করা যায়। এবার হালাকুখা মুসলমানদের প্রতি অত্যাচার জুলুম করে তারপরে যে কথাটা জিজ্ঞাসা করেছিল, আজকে এই জলসপুরে জালসাতে আগত সমস্ত শ্রোতা মণ্ডলীর কাছে অনুরোধ করছি, আমরা শুধরানোর রাস্তা আছে। এখন হালাকুখা জিজ্ঞাসা করলো, আচ্ছা বলো তোমরা বাগদাদে একটা অমুসলমান নাই, কোন অমুসলমান থাকে, বাগদাদের মসজিদের অভাব নাই, আর বাগদাদের মতন শিক্ষা প্রতিষ্ঠান পৃথিবীতে সব তোমাদের কাছে। আর তোমাদের বাদশার কাছে এত অর্থ, আশেপাশের দেশগুলি কোনো বাদশার কাছে এত অর্থ নেই। আর তোমাদের সেনাবাহিনী এত মজবুত, ওদের কাছে যে আরবিয়ান ঘোড়া তখনকার যুদ্ধের যান, এত ভালো ঘোড়া কারো কাছে। আর বাগদাদের কামারশালাতে যে তীর তরবারি তৈরি হয়, খঞ্জর এবং ঢাল তৈরি হয়, সেটা কোনো কামারশালায় তৈরি হয় না। আমার প্রশ্ন, তোমাদের কাছে এত ভালো সেনাবাহিনী ছিল, এত অস্ত্র ছিল, যুদ্ধ করার জন্য অর্থ ছিল, তোমাদের কোরআন হাদিস তো আছে, তারপরও তোমরা কেন আমার কাছে হেরে গেলে? কি করে পতন হলো বাগদাদে? কোন লোক আর তবু খাড়া করতে চায় না কেন? কেউ আর বলতে চায় না কেন আমরা বাদশার পক্ষে লোক? কি হলো তোমাদের বাদশাহী? কোথায় গেল তোমাদের সেনাবাহিনী? কোথায় গেল তোমাদের অর্থ বল? কোথায় গেল সেই তোমাদের তার তরবারি তীর ধনুকুলি গেল কোথায়? পারবে না কেন? এই কেন উত্তরটা চায়, ওটাই বুঝতে চাই, ওটাই অ্যানালাইসিস করতে চাই, ওটাই আমার রিলিং পয়েন্ট। যে সব কিছু থাকা সত্ত্বেও এত বড় একটা সাম্রাজ্য কি করে তুরুপের তাসের মতো ধ্বংস হলো? ওই মরানা ছেলে মানুষ যে উত্তরটা দিয়েছিলেন আপনাদেরকে বলছি, সেটা করতে আসুন। আমি সব আমি কেন বলছি জানেন? দেখেন, আমি একটা হাদিস বলছি আপনাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আযাবা আলিমা ফাকাদ আযাবানি হুসাওয়ানাতুল আননাতুমি, যারা আলিমদের সম্মান করলো, নবী বলেছেন তারা যেন আমাকেই সম্মান করলো। আমাদের আমি যদি নিজেকে মনে করি আলিম, তাহলে নাজমুল হককে ভাবা উচিত যে আমাকে সাধারণ লোকেরা সম্মান ইজ্জত করলে নবীকে ইজ্জত করা হয়, আর আমাকে অসম্মান করলে নবীকে অসম্মান করা হয়। তাহলে এটা আমি লাভঝাপ না করে বরঞ্চ দায়িত্ব বেড়ে যায় যে আমার মতন মৌলানাদেরকে যদি সম্মান করলে নবীকে সম্মান করা হয়, সেই মৌলানাগুলির দায়িত্ব কেমন হওয়া দরকার? জালসায় রাখলে 10,000 টাকা দিতে হবে, তাই না? আর জালসায় উঠে যে যার বিরুদ্ধে পারবে বলতে হবে। ইয়াং জেনারেশন রয়েছেন আপনারা, ছেলে মানুষ যারা বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে মৌলবীদের কীর্তিগুলি দেখছেন, আল্লাহ সবকে ক্ষমা করো। কে কাকে কাফের না বলছে? আগে মনে করতাম যে নরেন্দ্র মোদীজিকে যদি রুজির মালিকানা আল্লাহ দিতেন 1 বছরের মতো, যে 1 বছর তুমি রুজির মালিক, তো মোদীজি এনআরসি নিয়ে আসতেন, বলতেন 1 বছর 3-4 দিন এদের রুজি বন্ধ করে দেবো, এরা শুকিয়ে মরেছে। ওই জন্য আল্লাহ তাআলা এরকম লোককে রুজির মালিকানা দেননি, বলুন আলহামদুলিল্লাহ। আর জেরুজালেমে ইসরায়েলের নেতানিয়াহুকে যদি মুসলমানদের পৃথিবীর অক্সিজেনের মালিক করে দিতেন আল্লাহ, সব অক্সিজেনের মালিক তুমি,
তো মুসলমানদের প্রায় 1500 কোটি মুসলিম পৃথিবীতে, ও চাইছে যে 1 মিনিটের মধ্যে মুসলমানদের সিলিন্ডার সব বন্ধ করে দেবেন, অক্সিজেন না পায়। 1 মিনিট না টানতে পারলে তো মরে যাবো না, যাবো না, যাবো না। আল্লাহ ওই তিনটি জিনিসও দেয়। কাজী মৌলবীদের হাতে যদি জান্নাত জাহান্নাম আল্লাহ দিয়ে দিতেন যে তোমরাই মালিক, তাহলে আমার যে মৌলবীর উপর আগেছে আপনারা তো দূরের কথা, জালসায় 10,000 থেকে 25,000, তোরা কেউ জান্নাতে যাবে না। যে যেমন দিবে টাকা, যে যেমন আমার মাদ্রাসায় যায়, খালি বাছে বাছে জান্নাত দিতাম। ওই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের হাতে জান্নাত জাহান্নামের মালিকানা রাখেননি। বলুন আলহামদুলিল্লাহ। কার হাতে রেখেছেন? স্বয়ং আল্লাহর হাতে। বলুন আলহামদুলিল্লাহ। না তো সোশ্যাল মিডিয়ায়, মোবাইলে মৌলবীদের ঝগড়া দেখবেন, যে যাকে পাচ্ছে যেমন করে পাচ্ছে খালি জাহান্নামে ঢুকিয়ে দিচ্ছেন। আমি কত বড় মুমিন, আমি কত বড় মুমিন। এই বিতর্ক থেকে যুব সমাজকে বাঁচতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জন্য হাদিসে, সায়াতি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, অতি সত্বর যুগ আসবে ইসলাম থাকবে কিন্তু পালনকারী থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনের লেখাগুলি থাকবে, আমলকারী থাকবে না। ওয়া মাসাজিদুহুম আমিরাতুন, মসজিদগুলি হবে ঝা চকচকে আলিশান। বলুন মসজিদগুলি হয়েছে না হয়নি? এই এলাকায় চালু হয়েছে কিনা জানি না। মসজিদ দমকলের দিকে দেখছি যে মসজিদ যত বড় আর মিনার করেছে এত বড়, 7টা মসজিদ তৈরি করা যাবে মিনারের টাকা, মিনার করার প্রতিযোগিতা। তবুও ফজল খরচের আমি ফতোয়া দিচ্ছি না, আমি ওইদিকে এগোচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, আমাসাজিদাহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, ওদের মসজিদগুলি হবে আলিশান, হেদায়েত থেকে খালি হবে। মসজিদে বসে কি ভালো কথা হয়, কল্যাণকর কি কাজ হয়। এই গ্রামে মক্তব আছে, তার জন্য কোন চিন্তা চেতনা মসজিদ থেকে হয় না। একটি ছেলের রক্ত লাগবে, তার চিন্তা চেতনা মসজিদ থেকে হয় না। আমাদের মাধ্যমিক পরীক্ষা চলছে, কতগুলি ছেলে পরীক্ষা দিল না, তার চিন্তা চেতনা মসজিদ থেকে হয় না। মসজিদে লোক নামাজ পড়তে আসে না, তার চিন্তা চেতনা মসজিদ থেকে হয় না। নামাজ পড়াটা হেদায়েতের ইফেক্ট, হেদায়েত করার কাজ নয়। যেটাতে হেদায়েত দিয়ে আপনার তাদের ইফেক্ট রেজাল্ট নামাজ পড়া, ওটা তো পড়তেই হবে। কিন্তু আরো যে মঙ্গলময় সামাজিক কাজগুলি ছিল যা মসজিদ থেকেই করতে হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদ হলে হবে আলিশান, কমিটি হবে মজবুত, কিন্তু হেদায়েত থেকে খালি হবেই। আপনারা আমরা যারা মসজিদকে দেখলো, ছেলেটার বয়স 7, বেলা 12টা, একটু আদর করে যত্ন করে বলেছি, বাপ তোমার বাড়ি কোথায়, নাম কি, বাপের নাম কি, স্কুলে যাওনি কেন, তাকে নিয়ে তার বাড়িতে পৌঁছে যাও। যে ছেলেটা বয়স আজকে যার মাধ্যমিক শেষ হলো, কত রকমের যে মিলি টানাটানি করলো জানি, ওগুলি তো আমাদের সামনেই করলো। আমরা কি হিম্মত আছে দাঁড়িয়ে সেখানে বলতে পারি ছেলেগুলি দাঁড়া, বাবা তোমাদের নাম কি, তোমরা আমাদের ভবিষ্যতে একটু মাথায় হাত বোলান, বাবা বিড়ি খেতে হবে না, আমরা চেষ্টা করেছি। আমরা মনে করছি অর্থ হবে, আমারটা তো ভালো আছে। হেদায়েত থেকে খালি। তাবলীগ জামাতের ভাইয়েরা নির্দিষ্ট জায়গাতে কাজ করছে, কারণ দুটো কাজ ছিল তো জামাতের, ভালো কাজের আহ্বান করা, মন্দ কাজ থেকে বিরত রাখা। মন্দ কাজ থেকে বিরত করা কাজটা খুব জটিল। যে গ্রামে মোড় আছে, আপনাদের এলাকায় চালু আছে কিনা জানি না, মোড় মানে চায়ের দোকান আছে। চায়ের দোকান মানে কিছু লোকের আনাগোনা আছে, আর চায়ের দোকান মানে আমাদের এলাকাতে অন্তত 14 ইঞ্চি শয়তানের বাক্স আছে। কি বুঝতে পেরেছেন? 14 ইঞ্চি যদি শয়তানের বাক্স থাকে আর একটা চেপা মিঠি ছেলে যদি বসে থাকে, তো দারুণ চলছে। ভাবি পান দেন, ভাবি চা দেন, ভাবি আমরা তো দেখলাম আমার স্কুলের আশেপাশে বললে তো ইশারায় বুঝে দিবে। একটা দোকানে দেখলাম 4 মিঠি, 4টাই নাই, জামাই দেখতে হয় না, পান বেচতে বেচতে পান খানওয়ালার সাথে চলে গেছে আরাম, কোনো পুঁজি লাগেনি ভাই। আচ্ছা, এদের যে প্রজন্ম তৈরি হবে, সেই প্রজন্মটা কেমন হবে? তারাই তো সমাজে বলবান করবে। কাজে যারা সাধু পুরুষ, যারা আমরা তবলিগে যাই, যারা আমরা মওলানা, যারা আমরা হাদিস যাই, যারা আমরা নামাজি, তারা মাস্টার, তারা ভাবছে আমার পরিবার তো ঠিক আছে,
আপনার গোটা বডিতে এক জায়গায় যদি ক্যান্সার হয় তো বডি হয়ে যায়। তো গ্রামের কতগুলি লোক যদি আনকালচার হয়ে যায়, তারা অন্য রকমের বিহেভিয়ার করে, আচরণ করে, তো আপনি আমি শুধু থাকবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসাজিদ হবে, তাদের মসজিদগুলি হবে হেদায়েত থেকে খালি। কাজে আমরা মসজিদ কেন্দ্রিক ভালো কাজ করার আমরা চেষ্টা করব, মনে করে করতে পারবো ইনশাআল্লাহ। ঈশা নামাজের পর, ফজরের পর, জোহরের পর কোন সময় বসে যান না ভাই, পয়সার কাম যে আজকে জনসেবার কাজে কে কত টাকা দিবে, 10 টাকা দিবে, এটা ভালো। কে কে অসুস্থ আছে তাকে দেখতে যান, কারা স্কুল করেনি, কারা মদ পান করে চিহ্নিত করুন, আইপিএল জোয়া খেলে কারা বরবাদ হয়ে গেল তাদের পাশে দাঁড়ান। আমরা মসজিদ থেকে হেদায়েতের কাজ করছি না। এবার বলবেন আমরা কিন্তু সকলের কাছে ব্যারাম হয়ে গেছি। তবলিগ জামাতের ভাইরা আমাদের চরমরা হুজুররা চিল্লা দিল, মাদ্রাসা ছেড়ে যদি চিল্লায় যায় মাদ্রাসা পড়ালো, আবার জমিও তো ছুটতে হয়, আবার আদায় করতে হয়। আমরা সেখানে বলি ভাই ইবাদতের মজা সবটাই, কিন্তু রোজ গরুর গোশত খেতে ভালো লাগে না, রোজ খাওয়া যায় না, তরকারি টেস্ট পাল্টাতে হয়। সব ইবাদতে মজা আছে, তবলিগে আছে, মাদ্রাসাতে আছে, মক্তবে আছে, খানকাতে আছে, জমিয়তে আছে, সবটার সাথে সম্পৃক্ত থাকুন, কিন্তু কোনো একটাকে ভালো করে বেছে নেন। আপনারা মসজিদওয়ালা কাজ করুন, আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা। আমি একটা কথা ঘুরিয়ে কেন বলছি জানেন? তারপরে যে হাদিসের 4 নম্বর কথাটা আছে এটা একটু বলতে কষ্ট হচ্ছে, ভয় লাগছে। 1 নম্বর বলেছি কি কোরআন থাকবে, আমলকারী থাকবেন, এটাতে কারো বল লাগলো না। আর ইসলাম থাকবে, পারলেন মুসলিম থাকবেন, সে মুসলিম থাকবেন, নাম প্রস্তুত থাকবে। 3 নম্বর বললাম মসজিদ হেদায়েত থেকে খালি হবে। 4 নম্বরটা যে মারাত্মক, যে মানে করবো আপনারা আপনার মৌলির দিকে তাকাবেন সঙ্গে সঙ্গে। এই মানটা আমাদের বাড়ির পাশে আছে। কেউ হুজুরের উপর মনে করবেন এই দোষটা এনার উপরে, কেউ মনে করবেন এই দোষটা আমার উপরে, যার পর যার। কারণ আমরা 5 বাড়িতে খেয়ে ওয়াজ করি, তো আমাদের প্রবলেম যে ওয়াজ করতে হয় আপনাদের খেয়ে আপনাদের বিরুদ্ধে, এটা আমাদের ভারী কাজ। মসজিদে দাঁড়িয়ে ফতোয়া দিয়ে দিলাম ভাই যারা সুদ খবরদার মসজিদের কমিটিতে যেন না থাকে। দেখা যায় মসজিদকে সিঁড়ি সুদ খোর, তাহলে কাজ আছে আপনাদেরই তো। আমি এই দমদমাতে 1 মাস তারাবি পড়িয়েছি, আমি তখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছি এখান থেকে, আর সেই আপনাদের দোয়া নিয়ে গেছি। আমার মনে পড়ে ওই 1 মাসে 1 কদম মসজিদের বাইরে আমি যাই, এটা আমার রেকর্ড ছিল। ওই 1 মাসে পড়াটা বললে মাধ্যমিক পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করলাম, আর তারপর এই লাইনে ক্যালকাটা পর্যন্ত আমি সবসময় ফার্স্ট ক্লাসে থেকেছি আপনাদের দোয়া। তো আমার মনে আছে 30টা রোজায় 30 বাড়িতে খেয়েছি, তা আপনাদেরই তো খাওয়া। হ্যাঁ, আমাদের এই যেটা শুরু করেছি যে আমাদের বদলা ছিল, আমাদের কম আমাদেরকে কি দেয় না। আর জলস্কুল মাদ্রাসা কোন শিক্ষক বলতে পারবে যে টাকার অভাবে মাদ্রাসা বন্ধ, ছাত্ররা না খেয়ে রাত্রি যাপন করে? আমার বিশ্বাস হুজুর যদি না খেয়ে রাত্রি শুইয়ে দেয়, এই পাড়ার যে লোকটা বেনামাজি হক বলে যে বলবে হ্যাঁ না খেয়ে ছেলে মেয়ে থেকে আমাদেরকে বললেন না, ক্ষমা দিলেন না কেন? যে লোকটা বেনামাজি সে পর্যন্ত সহ্য করতে পারবে না, আমাদের পেছনে এত কোরবানি করে। আমরা মাদ্রাসাগুলি চালাই, আমরা যে আমলে মাদ্রাসায় খেয়েছি আর এখন মাদ্রাসায় যা খাওয়াচ্ছি, মাদ্রাসাতে ফ্রিজ রেখেছি আমরা, এত লোক বস্তু দেয় 1 বছর কোনদিন বস্তু কিনবে। এটা যদি আমার প্রান্ত এলাকায় হয়, এলাকাতে আমাদের লোক কম, এগুলিতে তো আরো শুনাইশো হয়, আমরা শুকরিয়া করতে জানলাম না। সেই জন্য বেঁধে একটু বলছি, এটা আমাদের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন ওয়া উলামাহুম শাররুন নাস, যে নবী বলেন আলিমদেরকে ইজ্জত করলে নবীকে ইজ্জত করা হবে, সেই নবী বলছেন উলামাহুম শাররুন নাস, ওই যে লোকগুলি মসজিদে হেদায়েতের কাজ হয় না, কোরআন পড়লে লেখা থাকে আমল হয় না, ইসলাম নামকার্য থাকে, তাদের আলিমেরা হবে ধরনীর মুখে লোকদের মধ্যে সবচেয়ে দুষ্টু বদমাশ হবে। সব মানে বদমাশ। চিন্তা করুন,
বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামারাই হক নবীদের ওয়ারিস। সেই নবীর জবান থেকে বলছেন। আর অন্য জায়গায় বললেন কি, তাহলে উলামারা হলো নবীদের ওয়ারিস। আর আল্লাহ তাআলা কোরআনে বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, ভেরি ওয়ালি উলামা ফিয়াস আল্লাহ ফামিস দিবনি। আল্লাহ বান্দা সময়ের মধ্যে প্রকৃত আলেমেরাই আল্লাহকে ভয় করে। কোরআনে বলা, আর নবী বলছেন সেই যুগের কতিপয় আলেমেরা হবে ধর্মের দিকে দুষ্ট। কেন, তাদের কি দোষ হবে যাতে এত দুষ্ট? নবী বলে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মিন ইনদিহি তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহি তাউজু। উলামারা মজলিসে এমন ফতোয়া দেওয়াই করবে যে লোক তো জড়াবেই, তাতে ওরাও নিজের ফিতনাতে জড়িয়ে পড়বে। এই কথাটা বলছে। কাজে আমাদের দায়িত্ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা ওয়ারিস। কওমের যেখানে ইমান চুরি হবে, কম ক্ষতিগ্রস্ত হবে, জাতি আমরা বিপন্ন হবে, আলেম ওলামার সতবা করে সেখানে ঝাঁপিয়ে পড়ে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। কোন জায়গায় কথা ছেড়ে এসেছি? হযরত ওই যে বাগদাদের মাটিতে ছেলে মানুষ মৌলানা জিজ্ঞাসিত হলেন, তোমরা হারলে কেন? যে উত্তরটা আমরা দিয়েছেন যে হারলাম কেন, সেনা বেশি, টাকা বেশি, অস্ত্র শস্ত্র বেশি, যানবাহন ঘোড়ার বাহুল্যতা বেশি, তারপরও যে হারলেন না, তাতে তিনি 18টা কারণ বলেছেন। সৌদি আরবিয়াতে যখন রেডিও চলতো, রেডিওতে শুনেছিলাম 18টা কারণ তিনি বলেছেন। প্রথম যে কারণটা, সেইটা আপনার আমার মধ্যে এসেছে কিনা আগে দেখি, আমি সহ আপনারা, যে আমাদের মাঝে কি কারণ রয়েছে। তিনি বললেন, মৌলানা সাহেব, যে আপনি যে ধরেছেন আমাদেরকে, হারলাম কেন? তার এক নম্বর কারণটা হলো এই, যতদিন পর্যন্ত মুসলমান দাঈ ছিলেন, আরবিতে বলছি, যতদিন পর্যন্ত আমরা দাঈ ছিলাম, আমরা যতদিন পর্যন্ত সারা পৃথিবীর লোককে ভালো কাজে আহ্বান করেছি, এটা করো, এটা করো, এটা ভালো কাজ, এটা করতে হবে, করো। যতদিন পর্যন্ত আমরা আহ্বায়ক ছিলাম, আহ্বানকারী ছিলাম ভালো কাজের জন্য, ততদিন পর্যন্ত আমরা হারিনি, আমরা বিজয়ী ছিলাম, আমাদের সোনালী যুগ ছিল। কিন্তু যেদিন থেকে আমরা মাদউ, এটা আমি বলেছি, আমরা যেদিন থেকে মাদউ হলাম, অর্থাৎ পৃথিবীতে যত খারাপ কাজ, বেপরদার জন্য আমাদের আমন্ত্রণ, মদ খাওয়ার জন্য আমাদের আমন্ত্রণ, অফিসের মধ্যে আত্মকলহের জন্য আমাদের আমন্ত্রণ, মদের জন্য আমাদের আমন্ত্রণ, আমরা যেদিন থেকে মাদউ হয়ে গেলাম, পৃথিবীর খারাপ লোকেরা খারাপ কাজের জন্য আমাদের আমন্ত্রণ করলো, আর আমরা সেই আমন্ত্রণে সাড়া দিলাম। বাগদাদের লোকেরা ওই খারাপ কাজের সঙ্গে যুক্ত। ব্যভিচার বাগদাদে আছে, মদ বাগদাদে আছে, সুদ বাগদাদে আছে, আত্মকলহ বাগদাদের মাটিতে আছে। আমরা আমন্ত্রিত হয়ে গেছি, তার জন্য আমাদের এই পরাভূত হয়েছে, আমরা পরাজিত হয়েছে। আপনাদেরকে বলতে চাইছি, এই সমাজে আমাদের কাছে কি আমন্ত্রণ নাই? আপনার বাড়িতে কেউ দাওয়াত দিতে আসেনি যে নবীর সুন্নাত মেনে না, বলেনি, এটা বলবো না, কালকে চাটিয়ে দিতে চাইছি না, কিন্তু নবীর সুন্নতকে ছাড়া দাওয়াতটা কেমন ভাবে আপনার বাড়িতে আসছে দেখুন। আপনার বাড়িতে যেমনি একটা ড্রেস কিনলেন, প্যান্ট ছেলের জন্য, তো দেখা যাচ্ছে কি নিচে পর্যন্ত ঢাকা, তো আপনাকে তো দাওয়াত দেয়নি নবীর সুন্নত ছাড়ো, আপনি গিরা পর্যন্ত ঢাকা প্যান্ট পরতে লাগলেন। তারপরে আপনার বাড়িতে ফাটা প্যান্ট আসছে, আপনার বাড়ির ছেলেটাকে কেউ বলেনি চুল কেমন কাটতে হবে, কিন্তু চুল কাটাগুলি শুরু হয়েছে যার সুন্নতের পরিপন্থী। আপনার বাড়িতে আমার বাড়িতে খাওয়া দাওয়া যে দস্তরখানে নিয়ম তা পরিপন্থী, চায়ের দোকানে বসে দাঁড়িয়ে পানি পান করছে সুন্নতের পরিপন্থী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াসালা ইলাইনা ফাওয়া মিন্না ওয়া মান কাতা'না ফাওয়া লাইসা মিন্না। যে ব্যক্তিরা
আমার তরিকার মধ্যে চলে ফাওয়া মিন্না, তারা হলো আমার দলভুক্ত। আমার কাতা আন্না ফাওয়া লাইসা মিন্না, আর যারা আমার সুন্নাত মেনে চলে না ফাওয়া লাইসা মিন্না, তারা আমার দলভুক্ত নয়। তাই আপনাদের কাছে বিনীত নিবেদন করব, ওই মওলানা বাগদাদের মাটিতে জালিম বাদশা আলাউদ্দিন খান সামনে দাঁড়িয়ে স্বীকার করে নিয়েছিলেন যে আমরা নবীর সুন্নাত ছেড়ে দিয়েছি, অন্য লোকের আমন্ত্রণে সাড়া দিয়েছি বলে হারলাম। আমাদের ভারতের মাটিতেও আমরা তাই হাতছাড়া করছি। আমাদের মসজিদে অসুবিধা ছিল না, মাদ্রাসা মাত্র খানকা তবলিগ জমিয়ত অসুবিধা ছিল না, আমরা একটার পর একটা ছেড়েছি। তাই আমাদের গ্রামে এখন পার্লামেন্ট আগামীকাল বা আজকে লাস্ট বক্তৃতা হলো মনে হয় পার্লামেন্টের মধ্যে 3টার সময়। কি আলোচনা হয়েছে জানেন? যদি তারা ক্ষমতায় আবার আসে, তারপর যে দুটো মৌলিক সিদ্ধান্ত নিয়েছে সে যদি সফল হয়ে যায় তো জানি না আমাদের ঈমান বাঁচানোটা কতটা সহজ হবে। এক, উত্তরাখণ্ডে তো পাস করেই নিয়েছে, ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড পাস হয়েছে একটা রাজ্যে, ভারতের প্রথম, তার নাম উত্তরাখণ্ড। সেখানে কি আছে? আমরা এতদিন কোরআনের থিওরি অনুসারে কেউ যদি বাপ হিসাবে মারা যায়, তার যদি 3 বিঘা জমি থাকে, 3 বিঘা জমি, একটি মেয়ে একটি ছেলে, আপনারা সবাই জানেন যে 3 বিঘা জমি এক ছেলে এক মেয়ে, তো কতটা পাবে ছেলে? বলেন কতটা পাবে? 2 বিঘা পাবে, মেয়েটা 1 বিঘা পাবে, তাই না? এটা কোরআনের থিওরি, এটা হাদিসের উপর কোরআনে আছে। কিন্তু ইউনিফর্ম সিভিল কোড লাগু হবে বলছে সরকার, যেদিন থেকে হবে কোরআনের আয়াতের বিরুদ্ধে। আপনাকে বললো না যে কোরআনের আয়াতটা মানিস না, এটা লাগু করে সঙ্গে সঙ্গে যেদিন থেকে প্রয়োগ হবে, উত্তরখানে প্রয়োগ হলো, অর্থাৎ সেখানকার মুসলমানও তার জমি ছেলে মেয়ে এবার সমান হবে। তেমনি বৈবাহিক নিয়মে, দত্তক নিয়মে সব এক হবে। আচ্ছা, ইসলামে দত্তক নেওয়া বৈধ, অর্থাৎ পালিত পুত্র পালিত কন্যা, সে মারা গেলে আমাদের ইসলামে কিন্তু পালিত পুত্র কন্যা সম্পদ পায়, চলে না। মানে সরকার বলছে চলবে, খালি এখানেই দাঁড়িয়ে না। পুরুষ যদি কাউকে লালন করে তো করতে পারে, কোন মহিলা নিজে দত্তক নিতে পারে না। সরকারি আইন বলছে যে আগামী দিন যদি আইন দাঁড়িয়ে যায় তা আপনার বাড়ির মহিলারা নিজস্ব ক্ষমতায় এই আইনের বলে নিজে দত্তক নিতে পারবে, আপনি বাধা দিতে পারবেন না। এরকম হাজার আইন ক্লাসেল হবে, বিবাহের ক্ষেত্রে, ছাড়ার ক্ষেত্রে, হিজাব কবুলের ক্ষেত্রে। তো প্যারা হাজার বুজুর্গ দোস্ত রাজিজ আর একটা নাটক করেছে, সেটা 3টা স্লোগান আছে, এক বিধান, এক প্রধান, আর এক নিশান। এবারকার পার্লামেন্টের স্লোগান ছিল এক নিশান, এক বিধান, এক প্রধান। কি আর ব্যাখ্যা, ওরাই ভালো বুঝে। আমরা পাঁচবার দেখে কাজে আর্টিকেল লাগাচ্ছি, কিরকম? এক নিশান মানে ভারতের পতাকা কটা? একটাই তো, তিরঙ্গা। ইনারা আগামী দিনে এক নিশান বলতে যেই পতাকা, জাতীয় পতাকা নাক ঘুরে উড়ে না, সেই পতাকার কথা ইসরায়েল দিতে বলছে, অর্থাৎ ভাগবত গেরুয়া। আর এক বিধান অর্থাৎ দেশে একটাই রাষ্ট্রপতি আছেন, একটাই সংবিধান আছেন, যত রকমের লোক আছে সবারই জন্য দেওয়ানি বিধিও এক হবে। সবারই জন্য যদি দেওয়ানি বিধি এক হয়, তাহলে কোরআনের যে আইনগুলি আমরা সংবিধানের আর্টিকেল 25 থেকে নিয়ে 130 পর্যন্ত পালন করার সুযোগ পেয়েছি, খাতনা বলুন, বিবাহ বলুন, মাদ্রাসা মাধ্যম, খানকা তবলিগ জমিয়ত বলুন, সেগুলি সব ট্রাসেলের মধ্যে এসে যাবে। পালন করা মুশকিল হবে যদি এদের নিয়ত খারাপ হয়, এটাও প্রবলেম। আর তৃতীয়ত হচ্ছে এক প্রধান, অর্থাৎ দেশে হয়তো আগামী দিনে যে বারবার নির্বাচন করলে আর খরচ টানতে পারছি না, তাই আমাদের দেশের প্রধান একজনাই থাকবে 20 বছরের জন্য কি 25 বছরের জন্য। আপনার আমার অপশন কম, তাই আপনাদের কাছে বিনীত নিবেদন, ভাই ঘাবড়ানোর দিক দরকার নেই, আসুন আমরা আমাদের কাজটা করে যাই। দেশের আইন
সিলসিলা জিন্দা করব, মাদ্রাসা মক্তব তাবলীগ জমিয়তের পাশে থাকব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ঈমান আমলের সঙ্গে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্যের ইতি টানলাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।